আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে রান্না করব পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি। যারা কাচ্চি বিরিয়ানি পারফেক্টভাবে রান্না করতে পারেন না, তাদের জন্য প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো। আর প্রত্যেকটা টিপস ফলো করে এই পদ্ধতিতে আপনারা যদি কাচ্চি বিরিয়ানি রান্না করেন, আশা করছি আপনাদের কাচ্চি বিরিয়ানি প্রথমবারে এইরকম পারফেক্ট বানাতে পারবেন। তো আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। প্রথমে বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। সেজন্য এখানে নিয়েছি 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ শাহ মরিচ, 1 চা চামচের একটু কম কালো গোলমরিচ, একটা জয়ফলের হাফ নিয়েছি, একটু জয়ত্রী নিয়েছি, আর নিয়েছি 3 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিজ, 7-8টি এলাচ, 7-8টি লবঙ্গ। এখন সবগুলো একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। 10-12টি আমন্ড বাদাম নিয়েছি ভেজানো, এগুলোকেও বেটে নিচ্ছি। আর এখন চালটা ভেজানোর জন্য একটা বোলের মধ্যে 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এখন চালটাকে কিছুটা জল দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তো এটিকে আধা ঘন্টা আমি রেস্টে রাখছি। আর এখন লিকুইড মিক্সচার তৈরি করে নিচ্ছি। সেজন্য 1 কাপ গরুর দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আর আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে, তাহলে আপনারা 1 কাপ জলের সঙ্গে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে লিকুইড তৈরি করে নিতে পারেন। আর এখন এটিকে আমি একটা সাইড করে রাখছি। আর এখন মাংসটা ম্যারিনেট করে নেব। সেজন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর বাড়িতে বানানো টক দই নিয়েছি আমি এখানে, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, বেটে রাখা আমন্ড বাদামটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ কাপ বেরেস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, 2 টেবিল চামচ কিশমিশ, 5-6টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, 4-5টি আলু বোখরা দিচ্ছি, আর গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাগুলো পুরোটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জল। আবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটিকে রেস্টে রাখবো আধা ঘন্টা। আর আধা ঘন্টা রেস্টে থাক। আর এদিকে আমি বিরিয়ানির রাইসটা রান্না করে নেব। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিচ্ছি, 2টি তেজপাতা, 4টি লবঙ্গ, একটু জয়ত্রী, 1 টুকরো দারচিনি, 4-5টি এলাচ, একটু জয়ফল, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই আপনারা একটু বেশি করে দেবেন। এখন কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এই তো কিছুক্ষণ জাল দেওয়ার পর পানিটা পুরোপুরি ফুটে উঠেছে। এখন ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল দেওয়ার পর ভাতটা ফুটে উঠেছে। আর এখন ভাতটা প্রায় 80%-এর মতো কুক হয়ে গেছে। এখন এই ভাতগুলোকে ছাঁকনিতে করে ছেঁকে তুলে নেব। আর এই ভাতটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর ভাতটাকে আপনারা এইরকম 80%-এর মতো কুক করবেন, এর থেকে বেশি কিন্তু এটিকে রান্না করা যাবে না। তো ভাতগুলো আমি এখন ছাঁকনিতে করে নিয়ে তুলে এটিকে জল ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা মাংসের উপরে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আমি 5 থেকে 6টি আলু নিয়ে 2 টুকরো করে কেটে এটিকে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তা ভাজার তেলে। আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি। সব ভাতগুলো দেব না, অল্প কিছুটা পরিমাণে আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আর যে লিকুইড মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আলু বোখরা। আর বাকি যে ভাতগুলো ছিল সেগুলো ঢেলে দিচ্ছি আর উপর থেকে এটিকে একটু সমান করে নিচ্ছি।
আবারও কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে, আর দুধের মিক্সচারটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে কালার দিয়ে দিচ্ছি এইভাবে। আর এখন উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানিটি দমে দেওয়ার জন্য এইভাবে একটি আটার ডো বানিয়ে নিয়ে পাত্রের উপর থেকে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর এখন উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনাটা খুব ভালোভাবে চারিদিক থেকে সিল করে দিচ্ছি। আর ঢাকনার মধ্যে ছিদ্রটিকে একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি, যাতে ভিতরের বাতাস কোনোভাবে বাইরে না আসতে পারে। আর এখন চুলার উপরে একটা তাওয়া বসিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি, আর উপর থেকে পাত্রটি দিয়ে দিচ্ছি। আর এখন এই পাত্রটিকে পুরো 1 ঘন্টা দমে রাখতে হবে। প্রথম 10 মিনিট হাই হিটে জাল দিয়ে নিতে হবে, তারপর 10 মিনিট পর চুলার আঁচটাকে একেবারে লো করে 1 ঘন্টা এটিকে দমে দিয়ে রাখতে হবে। তো 1 ঘন্টা পর চুলাটাকে অফ করে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর ঢাকনাটা খোলার পর একটা অসাধারণ স্মেল এসছে। তো ঢাকনাটাকে আমি পুরো তুলে নিচ্ছি, আর এখন সাইড থেকে ডোগুলোকে খুলে নিচ্ছি। আর এখন বিরিয়ানিটি সার্ভ করে নিচ্ছি। আর বেশি সময় এটিকে অপেক্ষা করা যাচ্ছে না। তো আপনারা চাইলে খুবই সহজেই যে কেউ কিন্তু এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। আর প্রত্যেকটা টিপস ফলো করলে আপনারা পারফেক্ট এই রকম কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। তো এখন এটিকে ট্রাই করার পালা। দেখুন মাংসটা কিন্তু খুবই সফট আর জুসি। একটু টান দিতেই কিন্তু মাংসটা ছিঁড়ে যাচ্ছে, আর আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই রকম পারফেক্টভাবে যদি কাচ্চি বিরিয়ানি আপনি নিজে হাতেই রান্না করে কাউকে খাওয়ান, তাহলে সে তো আপনার প্রশংসা করবেই। আর আবারও রিকোয়েস্ট আসবে এইরকমভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করেন। তো নিজের হাতে রান্না করে খাওয়ার স্বাদটাই আলাদা। তো যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।